নমস্কার। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যুদ্ধ করো? সেই যুদ্ধ কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে। আজকের সময় দাঁড়িয়ে আমাদের চারপাশের পরিস্থিতিও কি সেই কুরুক্ষেত্রের চেয়ে কম কিছু? আমরা দেখেছি কিভাবে অন্যায় যখন শক্তিশালী হয় তখন সাধারণ মানুষ এক গভীর অন্ধকারে তলিয়ে যায়। মানুষের অন্ন, বস্ত্র এবং শিক্ষা যখন দুর্নীতি গ্রাসে চলে যায় তখন মনে হয় পৃথিবীটা যেন এক বিশাল কারাগার। মা বোনেদের চোখে যখন ভয় থাকে তখন বুঝতে হবে সমাজে অধর্ম মাথার চারা দিয়ে উঠেছে। কিন্তু মনে রাখবেন, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সত্যমেব জয়তে। সত্যকে দমিয়ে রাখা যায়, কিন্তু তাকে কোনোদিনও মেটানো যায় না। মানুষ যখন ধৈর্যের শেষ সীমায় পৌঁছায় তখন প্রকৃতির নিয়মেই পরিবর্তনের চাকা ঘোরে, আর সেই পরিবর্তনই নিয়ে আসে মুক্তি। অধর্মেরা সবসময় মনে করে তারা অমর, তাদের অন্যায় কেউ দেখছে না, কিন্তু মহাকালের খাতায় প্রতিটি কর্মফল জমা থাকে। আজকের এই পরিস্থিতি আমাদের শেখায় যে যারা মানুষের সাথে প্রতারণা করে তাদের পতন অনিবার্য। আপনার জীবনেও যদি এখন অন্ধকার থাকে, যদি মনে হয় আপনি চারিদিক থেকে আটকা পড়ে আছেন, তবে ধৈর্য ধরুন, নিজের নীতিতে অটল থাকুন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সময়ে পাঞ্চজন্য শঙ্খ বাজান, আর সেই ধ্বনিতেই সমস্ত অন্যায়ের বিনাশ ঘটে। ভয় পাবেন না, সৎ পথে চলুন, কারণ দিনের শেষে জয় অধর্ম আর সত্যেরই হয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।